শালবনির জমি দুর্নীতি মামলায় শনিবার প্রায় 10 ঘন্টা, রবিবার 8 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সোমবার ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে তলব করল সিআইডি। এবার ডাকা হলো ডেবরায় চাকরির নামে প্রতারণার অভিযোগের মামলায়। সরকারি জমি বিক্রি করে সরকারি জমিকে একেবারে প্রাইভেট ল্যান্ডে বিক্রি করা হয়েছিল। কিছু হয়নি, কোনো ভিত্তিহীন, ব্যাস সেটুকু আমি বলতে পারি। প্রায় 3 মাস বেপাত্তা থাকার পর শনিবার প্রথম সামনে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। আপনি ছিলেন কোথায়? আমি এদিকে আশেপাশে ছিলাম। শালবনী ও মেদিনীপুর ব্লকে বিস্তীর্ণ সরকারি জমি জালিয়াতি করে বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। অভিযোগ, এই সরকারি জমির চরিত্র বদলে প্লট করে লক্ষ লক্ষ টাকায় বিক্রি করা হয়। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের কয়েকশো একর জমি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। আমার ঠিক ডান দিকে যেই সমস্ত জমিগুলো দেখতে পাওয়া যাচ্ছে, যেগুলো প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে, এগুলো এককালে সরকারি জমি ছিল বলে দাবি এলাকাবাসীদের। আর এই সমস্ত জমি হেরাফেরি করে অন্যের নামে বিক্রি করে দেওয়া হয় বলে অভিযোগ এলাকাবাসীদের। আগে তো আমরা চাষবাস করতাম এখানেই, কিন্তু এখন দেখছি যে বড় বড় পেট্রোল পাম্প হয়ে গেছে। এই জায়গাগুলো যে শুনছি প্রমোটারদের মাধ্যমে, তাদের ব্যক্তিগত সম্পত্তির মাধ্যমে দাঁড়িয়ে গেছে। ফরেস্টের ল্যান্ডও ছিল। হ্যাঁ, ফরেস্ট ল্যান্ডও আছে, জঙ্গল আছে, জঙ্গলের মধ্যেও পাঁচির রয়ে গেছে, পাঁচির দিয়ে দিয়েছে। সূত্রে খবর, এই ঘটনায় তার নাম জড়ানোর বিষয়ে শনিবার তথ্য ও নথি ধরে ধরে সুমিত রায়কে প্রশ্ন করেন তদন্তকারীরা। দীর্ঘ 8 ঘন্টা রবিবার দিন জিজ্ঞাসাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে। কিছু বক্তব্য? না, আমি কিছু কমেন্ট করতে চাই না। বললাম এর আগে যে কোর্টে বিচারাধীন মামলা, সবকটা কেসে তো কোর্টের বিচারাধীন রয়েছে। অ্যাকর্ডিংলি আমিও ইনভেস্টিগেশনে এখানে কোঅপারেট করছি। এই জমি দুর্নীতি মামলায় খড়গপুর থেকে গ্রেফতার করা হয়েছে মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে। তাকে জেরা করে উঠে আসে সুমিত রায়ের নাম। সুজয় হাজরার সঙ্গে আপনার আর্থিক লেনদেন হয়েছে? না, থ্যাংক ইউ, কোনো কিছু না। দাবি সুজয় হাজরার সঙ্গে আপনার কোটি কোটি টাকা আর্থিক লেনদেন? এরকম কিছু হয়নি কখনো। সরকারের জিনিস মানে কি আমার আপনার জিনিস, করদাতাদের জিনিস। আপনার মানুষ অনেক খেয়ে তারপরে কর দেয়, তো সেই করদাতাদের টাকা নিয়ে কেউ লুটপাট করবে, নিজের বাড়িতে এসকেলেটার লাগাবে, তো সেটা জবাব দিতে হবে না মানুষের কাছে? মানুষের টাকা কোথায় যাচ্ছে মানুষের কাছে জবাব দিতেই হবে। যে ব্যক্তি, তাকে নিয়ে আমি একটি মন্তব্যও করবো না, কারণ তিনি তৃণমূল দলের কোনো পদাধিকারী নন। মামলার মেরিট নিয়ে কোনো মন্তব্য করছি না। শালবনী মামলায় সুমিত রায়ের নামে লুকআউট সার্কুলার এবং অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়। বৃহস্পতিবারই সুমিত রায়কে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তারপরই পরপর দুদিন সিআইডির কাছে হাজিরা দিলেন তিনি। পার্থপ্রতিম ঘোষ, সৌমেন চক্রবর্তী ও সৌমিত্র রায়, এবিপি আনন্দ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায় যে গাড়িতে করে সিআইডি দপ্তরে গিয়েছিলেন শনিবার এবং রবিবার, তা নিয়েও শুরু হয়েছে বিতর্ক। সূত্রের খবর, এই গাড়ি যুব তৃণমূল কংগ্রেসের নামে রেজিস্টার্ড। 2025 সালের জানুয়ারি মাসে এই গাড়ি 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ঠিকানায় কেনা হয়। আর প্রশ্ন উঠছে, যুব তৃণমূল কংগ্রেসের নামে রেজিস্টার্ড গাড়ি কিভাবে সুমিত রায় ব্যবহার করতে পারেন? এই নিয়ে সুমিত রায়ের দাবি, গাড়িটি অফিস থেকে দেওয়া হচ্ছে তাঁকে। দীর্ঘ টালবাহানার পর সিআইডি দপ্তরে হাজিরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। শনিবার ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ, রবিবারও সিআইডির টানা প্রশ্নের মুখে পড়েছেন তিনি। আমি আর এটা নিয়ে কিছু বলতে পারবো না, মন্তব্য করতে পারবো না। কোর্টের বিচারাধীন রয়েছে সমস্ত মামলা, তো আমি এটা নিয়ে কোনো কমেন্টের জন্য করবো। এই প্রেক্ষাপটে তাঁর ব্যবহৃত গাড়ি ঘিরেও শুরু হয়েছে প্রবল বিতর্ক। শনিবার সিআইডি দপ্তর থেকে বেরিয়ে সুমিত রায় সোজা চলে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে। সেখান থেকেই রবিবার ফের ভবানী ভবনে যান। যে কালো রঙের এসইউভিতে শনি ও রবিবার সুমিত রায়কে যাতায়াত করতে দেখা গেছে, সূত্রে খবর WB01BB5677 নম্বর প্লেট লাগানো এই গাড়ি যুব তৃণমূল কংগ্রেসের নামে রেজিস্টার্ড। 2025 সালের জানুয়ারি মাসে এই গাড়ি 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ঠিকানায় কেনা হয়। ও তো টিএমসি করতো, টিএমসির লোক, আর যত কিছু অপকর্ম হয়েছে সব জায়গায় তার নাম শোনা যাচ্ছে। তো ওর পিওর বাড়িতেই তো যাবে, কেন যাচ্ছে, কোথায় যাচ্ছে, আর কোথায় কোথায় যেত, সে সব বেরোবে এখন। সুমিত রায় যেহেতু ক্যামাক স্ট্রিটের চার্টার্ড মাফিয়ার গোটা অপারেশনটা সুমিত রায়ের থ্রুতেই হতো, সুমিত রায় চার্টার্ড মাফিয়ার ম্যান ফ্রাইডে, সুতরাং প্রপার ইনভেস্টিগেশন উইল লিড অল রোডস টু রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত সমস্ত রাস্তা নিশ্চিতভাবে পৌঁছবে। সুমিত রায়ের বিষয়ে কোনো মন্তব্যই করতে চাননি কালীঘাট তৃণমূলের প্রতিনিধি কুণাল ঘোষ। এটা নিশ্চয়ই আমরা খোঁজ নেব। যে ব্যক্তি, তাকে নিয়ে আমি একটি মন্তব্যও করবো না। তিনি হয়তো আমাদের দলের কোনো জনপ্রতিনিধি, সচিব হতে পারেন বা ইত্যাদি, কিন্তু বাট দলের কোনো পদাধিকারী তিনি নন। ফলে আইনের পথে চলবে। সুমিত রায়ের দাবি, গাড়িটি অফিস থেকেই দেওয়া হয় তাকে। তৃণমূলের নামে গাড়ি? অফিস থেকে গাড়ি দিয়েছে। কোন অফিস থেকে? আমি যে অফিসে করি।
যে গাড়ি নিয়ে এত বিতর্ক, এদিন ভবানী ভবন থেকে বেরিয়ে সেই গাড়ি খুঁজে না পেয়ে হেঁটেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছন সুমিত রায়। ডেবরায় চাকরির নামে প্রতারণা মামলায় সোমবার সকাল 11টায় ফের তাকে তলব করেছে সিআইডি। পার্থপ্রতিম ঘোষ, অনির্বাণ বিশ্বাস, বিশ্বজিৎ দাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।